নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং অ্যাস্ট্রো প্রণয় ইউটিউব চ্যানেলে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 16ই জুলাই 2024 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও, অর্থাৎ আগামীকালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের, এবং আমি কালকেও বলেছিলাম যে বিগত 3-4 দিন আমার একটু চাপ ছিল রুদ্রযজ্ঞের জন্য। আবার আমি রেগুলারলি ফোন ধরছি বা হোয়াটসঅ্যাপগুলো আপনাদের অনেক কটা হোয়াটসঅ্যাপ মেসেজ জমেছিল, রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। তো চলুন আগামী কাল বা পরশু মোটামুটি ফোন ধরারই চেষ্টা করব। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। আর আপনারা আজকের ভিডিওটায় জানান একটু কমেন্ট করে, দয়া করে, যে সাউন্ডটা কেমন হচ্ছে, কারণ আমি মাইকটা চেঞ্জ করেছি। তো আপনাদের ফিডব্যাকটা, কারণ আমি নিজের ফোন দেখে তো সবসময় বোঝা যায় না, আপনাদের ফিডব্যাকটা থাকলে বোঝা যায় যে হ্যাঁ ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, এটা বোঝা যায়। তো ফিডব্যাকটা একটু জানাবেন। চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি। মঙ্গলবার আমরা জেনারেলি হনুমানজির দিন, কিন্তু কালকের দিন ভগবান জগন্নাথ দেবকে স্মরণ করব, শ্রীহরি বিষ্ণু, এবং অবশ্যই হনুমান মন্দিরে পুজোগুলো দিতে ভুলবেন না। তো রথ, উল্টো রথের ব্যাপার রয়েছে, শুভ একটা দিন এবং অনেক কটা শুভ কাজকর্ম একসাথে করা যাবে। কালকে তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, শুক্লপক্ষ, দশমী তিথি এবং যোগটা শুভ যোগ। নক্ষত্রগুলো বুঝবেন, যে নক্ষত্রগুলো কালকে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে এক্সপেক্টেড, আশা করতে পারি বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন। দেখুন, আমি অত শুভ বা অশুভ সময় নিয়ে কালকে চাপ নিচ্ছি না। রথযাত্রা বিশেষ বিশেষ শুভ দিনে শুভ কাজকর্ম অত্যন্ত ভালো ফল দেয় বা অত্যন্ত পজিটিভ ফল দেয়। তো পজিটিভই হচ্ছে। দেখুন, আমি আপনাদেরকে এই জায়গাটা যারা শুনবেন না, আমার কিছু করার নেই। কালকের দিনে শুধুমাত্র 1:24 দুপুরবেলা থেকে প্রত্যেকটা মানুষকেই দুপুর 1:24 থেকে 2:45 ধরুন, 1:25 থেকে 2:45 টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে বলছি। তো এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করে বাকি সময়কে পজিটিভলি ইউজ করুন। ব্ল্যাক অ্যাভয়েড করুন কালকের দিনের জন্য। কালো রঙটাকে অ্যাভয়েড করাটা আমার মনে হয় বেটার হবে বা বেটার ফল দেবে। তো চলুন পরপর যেভাবে আলোচনাগুলো ঢুকি বা আলোচনাগুলো করা হয় সেটা করি বা করার চেষ্টা করি। তো মেষ থেকে মীন রাশি কালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল হতে পারে সেটা বলি। তো পার্টিকুলার আমি কোনো সময় বলছি না, ব্ল্যাক অ্যাভয়েড করতে বলছি। 1:24 থেকে 44, 42, 44, 45 এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে বলছি। মঙ্গলবারের দিন জগন্নাথ দেবকে ডাকছেন, শুরু করছেন যে বিজনেসগুলো কালকে বেটার ফল দিচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার হতে পারে, সেগুলো একটু বলে নিই। কালকে হেলথ চাপের, যারা হেলথের কাজ করেন, হেলথ রিলেটেড কাজগুলো করেন, যারা ইন্স্যুরেন্স, যারা ফাইন্যান্স বা যারা এই ধরনের সেক্টরগুলোতে রয়েছেন, ট্যাক্স বা এইগুলোর কাজ করেন, কালকে কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন। ফুড, খাবার ভালো, গাড়ি কালকে ভালো, যারা গাড়ির বিজনেস করেন কালকে ভালো ফল পাবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট পেতে পারে। মিস্ত্রি বাবুরা কালকে চাপে থাকবেন, সেলাইয়ের কাজকর্ম করেন বা এই ধরনেরগুলো একটু চাপের। জুয়েলারি, কসমেটিক্স, গ্ল্যামার কালকের দিনে ভালো ফল দিচ্ছে। লিকুইড বা জলও কালকের দিনে ভালো হচ্ছে। একটু গোপনীয়তা মেনটেন করে বিজনেস কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। অ্যাডভাইজিং সেক্টরগুলো কালকে অ্যাভারেজ। কালকের দিনে গাড়ি বলছিলাম, যারা লটারি বিজনেস করেন বা লটারি নিয়ে কাজকর্ম করেন তারা পজিটিভ রেজাল্ট পাবেন বা পজিটিভ ফল পেতে পারবেন। যারা টিচিংয়ে আছেন তারা গতানুগতিক ফল পাচ্ছেন, গতানুগতিক বা মোট কথা চলছে বলতে পারি এই ব্যাপারটা। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। কালকে মেষ টু মিন কী হবে, কী হতে পারে বা আমরা কী রেজাল্ট পেতে পারি। জয় জগন্নাথ বলে শুভ রথযাত্রা, রথযাত্রার অনেক শুভেচ্ছা, উল্টো রথযাত্রার অবশ্যই ভালোবাসা নিন, অভিনন্দন নিন এবং আপনারা ভালো থাকুন, এই কামনা করে দিনটা শুরু করছি বা শুরু করা যাক। প্রথম রাশি মেষ, লাল হলুদ ব্যবহার করছেন কালকের দিনে।
কালকের দিনে 9 ব্যবহার করছেন, 9 ব্যবহার করছেন, 9টা 4 মিনিট থেকে 12টা 50 1 নম্বর, 4টে থেকে 7:30 2 নম্বর ব্যবহার করবেন। বিকেল 4টে, ভোরবেলা আবার ধরে বসবেন না। দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকাদের কালকে গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, বাচ্চার হেলথ ভালো, আমার হেলথও ভালো, ইনভেস্টমেন্ট পার্ট স্টেবল হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। কর্মক্ষেত্র কালকে অনেকটা কাজে এগোবে। তবে বন্ধুরা, কালকের দিনে একটু রয়েস হয়ে কাজগুলো করতে হচ্ছে, মানে খুব বেশি তাড়াহুড়ো করে খুব ছোটাছুটি করে কাজগুলো করার দরকার নেই, একটু রয়েস হয়ে কাজগুলো করুন এবং পজিটিভ ভাইবস নিয়ে একটু টাইম টেকিং হচ্ছে বলতে চাইছি, একটু সময় নিয়ে কাজগুলোকে এগোন, বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। সো আপনি যখন মেষের মানুষ হচ্ছেন বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে কাজ হবে এবং পজিটিভলি হচ্ছে। একটু দেখে, দৈব সাথ দিচ্ছে, সিলি মিস্টেক্সের জায়গা রয়েছে, খেয়াল রাখবেন। বিজনেস কিন্তু ইমপ্রুভ করবে এবং ওপর মহলের সাপোর্ট মোটামুটি পাবেন। যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট, তাদের সাপোর্টগুলো কালকের দিনে পাচ্ছেন। সো বন্ধুরা, এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। দাম্পত্য জীবন স্টেবল, প্রেমে ভোগান্তি কালকের দিনে মেষের জাতক বা জাতিকাদের জন্য প্রেম সাবধানে, সন্তান ভালো থাকা, লিগাল ভালো চলা, যে কোনো পারিবারিক সমস্যাগুলোকে সমাধান করা। আপনি হাউসওয়াইফ হলেও এই ব্যাপারটাকে জোর দিন। একটু বাবা মার সাথে মতানৈক্য হতে পারে, একটু দেখবেন। সন্তান সুখ ঠিকই আছে, আপনি শুধু একটু সব বিষয়টাই একটু রয়েস হয়ে দেখে শুনে চলছেন, বাস এইটুকু। কপাল সাথ দেবে, অসুবিধা নেই। তো আমি যখন মেষের মানুষ, আমি ভালো ফল পাচ্ছি, এটাই আশাবাদী। অশ্বিনী, মেষ রাশি, কালকের দিনে ধারে কোনো কাজ করবেন না। ভরণী নক্ষত্র, সিনিয়র বা হায়ার অথরিটিস যারা আপনার সিনিয়র, তাদের সাথে যে কোনো বিষয় নিয়ে সলা পরামর্শ করে কাজ করা বেটার। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই একটা জায়গা খেয়াল রাখুন, কৃত্তিকা নক্ষত্র হলে কিছু ক্ষেত্রে জুনিয়র লেভেল যে কোনো ক্ষেত্রে আপনাকে একটু প্রবলেম দেবে বা প্রবলেমের মধ্যে ফেলে দিতে পারে, সো এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি বৃষ, লাল হলুদি ব্যবহার করবেন, ব্ল্যাক অ্যাভয়েড করবেন। কালকের দিনে 3 ব্যবহার করছেন বৃষ রাশির মানুষ হলে 9টা 10 থেকে 12:30, 4টে 15 থেকে 7টা, দুটো সময় বলছি। আর জয় জগন্নাথ বলে দিন শুরু হচ্ছে। দেখুন বন্ধুরা, বৃষর নিজের হেলথ কিন্তু খুব একটা ভালো নেই, তো কোনো না কোনোভাবে হেলথের ব্যাপারটা, স্বাস্থ্যের ব্যাপারটা একটু নজর রাখছেন বা খেয়াল রাখছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, বাবা মায়ের হেলথ ভালো, বাচ্চার হেলথ কিছু ক্ষেত্রে ভোগান্তি আসতে পারে, বৃষর ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে, খেয়াল রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে শুনে করাটা বেটার হবে, বুদ্ধিমানের কাজ হবে। বৃষ রাশি মানসিক অস্থিরতা যোগ তৈরি করছে, অর্থনৈতিকভাবে স্থিরতা, কিন্তু স্ট্রেস, টেনশন, মানসিকভাবে একটা চাপ, এই ব্যাপারটা কালকের দিনে বৃষর ক্ষেত্রে থাকছে। সো বন্ধুরা, আমি বৃষ, আমাকে এই দিক বা এই জায়গাটা নজর রাখতে হচ্ছে। খুব বেশি দায়িত্ব না নিন, দৈব সাথে নেই পুরো মাত্রায়, দিন ভালো কাজ এগোবে, কিন্তু খুব বেশি দায়িত্ব বা খুব বেশি দেখনদারি যাবে না। ঠান্ডা মাথায় চলাটা বুদ্ধিমানের কাজ, চলে যাওয়াটা ভালো হবে কালকের দিনে। ব্যবসায় উন্নতি, ব্যবসা ভালো হবে, পজিটিভ হচ্ছে, চাপ বাড়ছে বৃষ রাশির জাতক বা জাতিকা হলে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রেসার বা এই চাপটা আপনার বা আপনাদের জন্য চলছে। সো বন্ধুরা, এটাকে একটু দেখুন বা দেখে নিন, আমার মনে হয় এটা বুদ্ধিমানের কাজ হচ্ছে। দাম্পত্য জীবন স্টেবল, প্রেমও স্টেবল, পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকছে, তো কোনো না কোনোভাবে বাবা মা, এজেড বা সিনিয়র, তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার স্যাপার চলতে পারে, প্রবলেম একটা চলতে পারে। আইন নিয়ে স্থিরতা, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে স্থিরতা, এবং কালকের দিনে বিদ্যাস্থান মোটামুটি চলছে। সন্তানের হেলথ একটু খেয়াল রাখুন, ওভারঅল সন্তান স্থান ঠিক আছে। তো বৃষ রাশি পজিটিভই, দিনটা শুভ, কিন্তু ভাইবসটা বৃষ রাশির খুব একটা শুভ নয়, এটা বুঝবেন। বৃষ কৃত্তিকা নক্ষত্র, রাফ টক না করুন, রাফ অ্যান্ড টাফ মানে ভাষা, এটা একটু দেখবেন। অনেক সময় মাথা গরম হয়, প্রত্যেকের হয়, তো কিন্তু একটু সামলে। রোহিণী, আমি যখন রোহিণী নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিন বা আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের মানুষজনদের কন্ট্যাক্টস বিল ভালো হচ্ছে, কন্ট্যাক্টস বিল ভালো হচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুভাগ্য খারাপ, খেয়াল রাখবেন, বন্ধুত্ব থেকে সমস্যা আসতে পারে। নেক্সট রাশি, পরের রাশির নাম মিথুন রাশি। আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে লাল হলুদ,
কালকের দিনে 6 টাইম 9টা থেকে পৌনে 1টা, 4:10 থেকে 7:30 শুভ সময়। অত্যন্ত পজিটিভ একটা দিন মিথুনের মানুষ। কার্যসিদ্ধি 100 নাই হতে পারে, 100 অনেকটা হবে। এখান থেকে একটা শান্তি আসবে, এখান থেকে একটা শান্তি আসবে, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে। বন্ধুরা এটা একটু দেখবেন। তো পজিটিভ থাকুন, কাজ করুন, যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব নিন, এগোন, আমার মনে হয় ভালো হবে। কথা এগোনো যায় এবং অ্যাটিটিউডটা পজিটিভ থাকতে হবে। দেখা যাক। ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, এটা একটু দেখে, কেনাকাটি একটু দেখে, পরিবারের কেনাকাটিগুলো চলতে পারে। মায়ের হেলথ খেয়াল রাখুন, বাদ বাকি জায়গা ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। বন্ধুরা বিজনেস পার্টও কিন্তু খুব ভালো না হলেও স্টেবল বলতে পারি। তো এটা আমি আশাবাদী, আমি আশা করছি কাজ এগোচ্ছে, কাজ এগোবে, ভালো রকমভাবে এগোবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। সো দেখা যাক পজিটিভ। মিথুন রাশির দাম্পত্য পাঠটা ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটা একটু গণ্ডগোল করছে। প্রেমে সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা, বিদ্যা ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই বা সমস্যার জায়গা নেই। সো ঠিকঠাক চলছে। তো মিথুন মৃগশিরা নক্ষত্র আগামীকালকের দিনে খুচরো পারিবারিক বিবাদগুলো ভোগাতে পারে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে মাথা গরম করলেই সমস্যা বাড়বে। পুনর্বসু নক্ষত্র কালকের দিনে আপনি অনেক বেশি কেয়ারলেস হয়ে যেতে পারেন, এই ব্যাপারটা কিন্তু প্রবলেম দেবে বা সমস্যা দেবে। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, লাল হলুদ, কর্কট রাশি 3 সংখ্যা, কালকের দিনে অবশ্যই জগন্নাথ দেবকে ডাকা, জয় জগন্নাথ বলে দিন শুরু করা। 9:15 থেকে 12:50 1 নম্বর, 4:25 থেকে 6:45 2 নম্বর কাজ হতে পারে। কিন্তু কর্কটের দেখুন শরীরগুলো ভালো চলছে, আমি কর্কট, আমার হেলথ হয়তো ভালো চলছে, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক একটু ক্রাইসিসের। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। অর্থ ব্যয় জলের মতো, অর্থ ব্যয় ফালতু খরচা অনেকটা বেড়ে যেতে পারে। তো পকেট ফাঁকা, মানি ব্যাগ ফাঁকা, এটা হতে পারে ইনভেস্টমেন্ট চাপের। সো একটু দেখে এবার যেগুলো নেসেসারি জিনিস কেনাকাটি করবেন সেটা আলাদা ব্যাপার। এখানে একটা প্রশ্ন তৈরি হয় যে ধরুন অনেকে তো উল্টো রথের দিন, অনেকে ভেবে রেখেছেন যে ওই দিন ওইটা কিনবো, ইনভেস্ট করে বসে আছি। সেটা ইনভেস্টমেন্টের ডেট ধরুন 1 তারিখে করেছেন, তাহলে আপনার ডেটটা ধরবো 1 তারিখে, এটা বুঝবেন। কালকে নতুন করে কিছু নয়, এটা ব্যাপার। কর্কট রাশি কর্মক্ষেত্রে বাধা, কাজ খুব ভালো এগোচ্ছে না এবং কর্কট রাশির মানুষজনদের জন্য সামগ্রিকভাবে পরিস্থিতিগুলো এগেনস্টে থাকছে। তো পরিবেশ বা পরিস্থিতি আমার ফরে রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারছি না। সামগ্রিকভাবে কর্কট রাশিকে অনেক বেশি সতর্ক থেকে, সংযত থেকে চলতে হচ্ছে। কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে ঝুট ঝামেলা তৈরি হতে পারে, অস্থিরতা তৈরি হতে পারে, অশান্তি আসতে পারে। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু কাস্টমারদের সঙ্গে স্বচ্ছতা রেখে কাজ করবেন। কোনোভাবে কোনো জটিলতা, কোনো অশান্তি, কোনো ঝুট ঝামেলা, অশান্তিতে যাবেন না। সংযত, সতর্ক, এটা নীতি হবে আমি কর্কটের মানুষ হলে বা জাতক জাতিকে হলে। কর্কট দাম্পত্যটা ভালো, কর্কট প্রেম আরও ভালো, বন্ধুত্ব ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফ দেখুন প্রেম তো 10টা নয়, বন্ধু 10টা হতে পারে। বেশি গ্যাদারিং কালকের দিনে ভালো হচ্ছে না। বাবা মার সাথে ঠিকঠাক, পারিবারিক জায়গাটা সমস্যার, সব ঠেকাটা আমার, এই ব্যাপারটা হতে পারে, লক্ষ্য রাখবেন। সন্তান স্থান ঠিক আছে, বিদ্যা অ্যাভারেজ, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে বন্ধুরা চোখ কান খুলে দেখে বুঝে চলতে হবে বেটার। হাউস ওয়াইফ হলে এই ব্যাপারটাকে আপনাদেরকে বা আপনাদের অনেক বেশি সাবধানে বা সতর্ক থেকে অনেক বেশি দেখে শুনে চলতে হচ্ছে, এটা বেটার রেজাল্ট দেবে। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, দৈব সাথে নেই। পুষ্যা নক্ষত্র অহেতুক ঝঞ্ঝাট। অশ্লেষা নক্ষত্র লস যে কোনোভাবে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি সিংহ রাশি। আমি যখন সিংহের মানুষ, সিংহর জাতক জাতিকা, 4 লাল হলুদ, প্রত্যেকের ক্ষেত্রে ওই একই রং বলছি। 9টা থেকে 1:15, 4:10 থেকে 7টা, দুটো সময় শুভ সময়। আপনি যখন সিংহের মানুষ, সামগ্রিকভাবে সিংহকে কালকের দিন দৈব কোনো খুব বেশি সাপোর্ট করছে না। ভয় পেয়ে গেলেন নাকি? ভয় পাবেন না। শরীর ভালো থাকছে, বাবা মার শরীর ভালো থাকছে। ইনভেস্টমেন্টের যেখানে দৈব লাগছে সেগুলো করবেন না, রিস্ক নেবেন না। কিন্তু
তার বাইরে ইনভেস্টমেন্ট কেনাকাটিগুলো চলতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কর্মসিদ্ধির দিন হচ্ছে নিজে খেটে সাকসেস, পরিস্থিতিটা পরিবেশটা আমাকে সাপোর্ট করছে না, এটা সিংহ রাশি। সো আমি যে পরিবেশে রয়েছি, যে পরিস্থিতিতে রয়েছি, যে জায়গায় রয়েছি, সেটা আমাকে সাপোর্ট করছে না বন্ধুরা, এটা চাপের, কিন্তু কাজ ভালো হচ্ছে। সো এখানে আমি এটাই বলতে চাইছি, যেখানে আমি জানি এটা আমি করে ফেলতে পারবো, 100% হবে। বিজনেস মোটামুটি চলছে বা মোটামুটি চলছে বলতে পারি আগামীকালকের দিনে। আপনি যখন সিংহের মানুষ, তো সিংহর কাজ ভালো হচ্ছে, বিজনেসও চলছে, কাজ যথেষ্ট ভালো হচ্ছে এবং দায়িত্ব নিয়ে উতরে দেওয়া যাবে, কিন্তু এটা সাপোর্ট করবে না, এইটা একটু বাধার, চাপ তৈরি হচ্ছে বা চাপ তৈরি হতে পারে। সিংহ রাশির দাম্পত্য জীবনে অসুবিধা রয়েছে, প্রেমেও অসুবিধা রয়েছে। কর্তব্য পালন যথেষ্ট ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও, কিন্তু উল্টো দিকের সাপোর্টটা কম, নাম করছে, দাম দিচ্ছে, এটা নেই। বিদ্যায় সাফল্য, সন্তান অবাধ্য থাকা, আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। বড় ইনভেস্টমেন্ট, বড় কেনাকাটি, বড় ব্যাপারগুলোকে একটু অ্যাভয়েড করাটা বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার পরিচয় হবে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা এটা একটু দেখবেন, ওভারঅল ঠিক আছে বা ঠিকঠাক যাচ্ছে। তো সিংহ রাশি কালকের দিনে যদি আপনি হন মঘা নক্ষত্রের মানুষ, মানে আপনার মঘা নক্ষত্র, আমি আপনাকে বলবো যে বেশি জনকে ইনভলভ করবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা সিংহ রাশি হলে কালকের দিনে কোনো ঝুট ঝামেলা, কোনো জটিলতায় থাকবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র কালকের দিনে কারুর আন্ডারে থেকে কিন্তু বিশেষ কিছু সাকসেস নেই, সে গুছিয়ে নিয়ে চলে যাবে, এই ব্যাপারটা হতে পারে। নেক্সট রাশি কন্যা, মানে আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে হলুদটা বেশি করে জোর দিতে বলছি। দিন কন্যা রাশির জন্য খুব ভালো, শুভ নয়। ঝঞ্ঝাট এবং অশান্তি বাড়তে চলেছে সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়। কন্যা রাশি 9:25 থেকে 1:45 শুভ, আবার 4:15 থেকে 6:40 শুভ, দুটো সময়কে ব্যবহার করতে পারেন। খারাপ সময় আমি বলে দিয়েছি ভিডিওর ফার্স্টে, ওটা একটু শুনতে হবে। তো আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে দেখুন শরীরগুলো ভালো, আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা সন্তান, শরীর ভালো। পয়সার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট দেখে, বড় কেনাকাটি দেখে বা বুঝে কন্যার জাতক বা জাতিকা হলে ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারেন, কিন্তু অফিসে বুঝে শুনেই চলতে হচ্ছে, দেখে শুনে সমঝে সতর্ক থেকেই চলতে হচ্ছে, নাহলে ঝুট ঝামেলা, অশান্তি, স্ট্রেস, টেনশান বেড়ে যাবে কন্যার মানুষজনদের ক্ষেত্রে। তো মেপে পা ফেলা, বুঝে পা ফেলা, যেটুকু দায়িত্ব দেওয়া হবে সেটুকু করা, কিন্তু তার বেশি কিছুতে ইনভলভমেন্ট না রাখা, এটাই সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ বলতে পারি। ব্যবসা শুভ, নিজস্ব ক্রিয়েটিভিটি দেখানোর দিন কিন্তু কালকে নয়। লোকে চেপে ধরবে, লোকে কোণঠাসা করে দেবে এবং কোনো না কোনোভাবে লোকজন অশান্তিতে রেখে অশান্তি করে বেরিয়ে চলে যেতে পারে। তো এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কন্যা রাশি ওভারঅল চালিয়ে নেওয়ার দিন, এবং কিছু ক্ষেত্রে না এনার্জি ফ্লাকচুয়েট করবে, ডিমোটিভেটেড হয়ে যাবেন, এগুলো হতে পারে। ইভেন পরিবারের মধ্যে সিনিয়রদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, আপনি হাউস ওয়াইফ, আপনি একজন ছেলে যেই হন, বাবা মা বা এই ব্যাপারগুলো, ভাই বোন বা এদের সাথে তাও মোটামুটি চলছে, দাম্পত্য জীবন চলছে। বন্ধুত্ব 2-4 জন হতে পারে, খুব ক্লোজ যেগুলো সেগুলো হতে পারে। আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ভালো নয়, সন্তান ভালো, প্রেম ভালো, প্রেম স্টেবল, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু জায়গায় আপনারও মাথাটা কিন্তু গরম হবে, মাথাটা তো একটু দেখে শুনে চলতে হবে, বা কন্যার মানুষ হলে একটু বুঝে শুনে সতর্ক থেকে চলাটা বুদ্ধিমানের কাজ। উত্তর ফাল্গুনী কন্যা রাশির মানুষ হলে ওয়েট করবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা রিস্ক নেবেন না। চিত্রা নক্ষত্র সিনিয়র লেভেলের সাথে ভালো রকম ঝামেলা বা অশান্তি বা ঝঞ্ঝাট বা গোলযোগ তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। কন্যার পর আসে তুলা রাশি, শুভ দিন লাল, বেটার। কালকে 7-9, আমি কাকে ডাকছি জানেন, জগন্নাথ দেবকে ডাকছি, 9টা থেকে 1টা, 4টে থেকে 7:25 দুটো সময় ব্যবহার করতে বলছি। তুলা রাশির জাতক বা জাতিকাদের হেলথ একটা ইস্যু হবে, আমি তুলা, আমার হেলথ একটা ইস্যু হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি 1 নম্বর কথা, পরিবারের শরীর ভালো, অর্থনৈতিকভাবে স্থিরতা, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু বেগ দিচ্ছে। তো কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে, লিগাল একটু দেখে, এটা একটু খেয়াল রাখবেন। কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা, জটিলতা এগুলো একটু দেখে। কিন্তু কালকের দিনে
অনেকটা দূর যেতে হবে, অনেকটা বড় কাজ নিয়ে এগোতে হচ্ছে। ভ্যালু ক্রিয়েট করা, ভ্যালু অ্যাড করা এবং ভ্যালুয়েবল জায়গা, ভ্যালুয়েবল কাজকর্মগুলো পজিটিভলি হ্যান্ডেল করা বা করা কালকের দিনে তুলা রাশির ক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে। এবং খুচরো কাজ, ছোট ছোট কাজ এগুলোকে অ্যাভয়েড করে বড় কোনো কাজ, বড় কোনো কথাবার্তা যেখানে ভালো লেভেলের প্রফিট রয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু তুলার ক্ষেত্রে বেটার যায় বা বেটার যেতে পারে। বিজনেসেও তাই, ভালো প্রফিট, ভালো মার্জিন রেখে বা কোয়ালিটি মেনটেন করে বন্ধুরা দেখুন, আমার মনে হয় জায়গা রয়েছে বা জায়গা তৈরি হতে পারে আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। সো এক্সপেক্ট করব আপনি এই ব্যাপারটা, এই জায়গাটা দেখবেন বা চলবেন। দাম্পত্য জীবন একটু প্রবলেমের, বন্ধুত্ব প্রবলেমের, লোকের দায়িত্ব, লোকের ঝঞ্ঝাট নেবেন না। দিন শুভ, কাজে লাগান, রেজাল্ট পজিটিভ হচ্ছে। প্রেমজ ব্যাপারগুলো সাকসেস দিচ্ছে। আইনের কথা আমি বলেছি, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, পারিবারিক সম্পর্ক, পরিবার পরিজন, বাবা মা এনাদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ স্টেবল যাবে, অসুবিধা নেই আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, তুলা রাশি চিত্রা নক্ষত্র, একটু অ্যাগ্রেসিভ থাকবেন। সাথী নক্ষত্র, ইনিশিয়াল স্টেজে কম বেশি বাধা আসছে, ভয় পাবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাবই হবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। বৃশ্চিক রাশি, আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, 4 হলুদ কালকের দিনে অবশ্যই কাকে ডাকছেন আপনারা জানেন, 9:25, 1:45, 4:10, অ্যাপ্রক্স 7টা ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ফ্যামিলির শরীর কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। আমি বৃশ্চিক, আমার হেলথ মোটামুটি, আমার বাবা মা, এজেড সিনিয়র এনাদের হেলথের জায়গায় একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেল ভোগাবে, তো ফ্যামিলির হেলথ লক্ষ্য রাখতে হবে। দৈব সাথ দেবে। তো শত্রু দমন, অফিসিয়াল যে ব্যাপার স্যাপারগুলো, ঝুট ঝামেলাগুলো, প্রবলেমগুলো চলছে, সেখান থেকে আপনি অনেকটা বেটার কিছু রিচ করবেন। লেগে হয়তো থাকতে হবে, ইনিশিয়ালি কিছু বাধা আসতে পারে, কিন্তু বাধাগুলোকে আপনি সুন্দরভাবে সুস্থভাবে পেরিয়ে উঠতে পারবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, কালকের দিনে বৃশ্চিক রাশি কাজ এগোচ্ছে, ভালোর দিকে এগোচ্ছে এবং পজিটিভিটির জায়গা তৈরি হচ্ছে। যে কোনো শত্রুতা, যে কোনো কথা বলা, সিনিয়র লেভেলের সাথে কথা বলা বা ডিসকাশন এগুলো চলতে পারে। কালিকরা একটু হিংসার চোখে দেখতে পারে, বাট অসুবিধা নেই। ব্যবসা মন্দার দিকে যাবে কালকে, বিজনেস বা বিজনেস করা, বিজনেস পার্ট খুব একটা ভালো নয়। দাম্পত্য জীবনে স্থিরতা এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছে। কারণ হাজব্যান্ড ওয়াইফ কোনো ডিসকাশন, কোনো আলোচনা, যারা অ্যাকচুয়ালি হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরকে মনে করেন, পার্টনার মনে করেন, এই সাপোর্টটা কালকের দিনে পাচ্ছেন। কালকের দিনে প্রেমজ ব্যাপার স্যাপার মোটামুটি, লোকের ঝামেলা, লোকের দায়িত্ব, লোকের ট্রেস নিতে গেলে ফাঁসবেন। অধিক বন্ধুত্ব, অধিক সঙ্গ আপনাকে ভোগাতে পারে। বাবা মার সাপোর্ট রয়েছে, পারিবারিক সাপোর্টগুলো কম। আপনি হাউস ওয়াইফ হলে লোকে কিন্তু আপনাকে নিংড়ে নেবে, এটা একটু দেখবেন। বিদ্যায় মনোযোগের অভাব, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। একটু সন্তান ভোগাবে, বাট মানে সন্তানের অ্যাক্টিভিটি, সন্তানের চালচলন, কথাবার্তা এগুলো একটু ভোগাবে, বাট অসুবিধা নেই আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ডিপ প্ল্যানিং জরুরি। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, সময়ে চলবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অধিক পরোপকারী মানসিকতা আপনার প্রবলেমের কারণ হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। এটা গেল বৃশ্চিক। ধনু, খুব ভালো একটা দিন কালকের দিনের জন্য, খুব ভালো একটা দিন। আপনি ধনুর মানুষ হলে লাল হলুদ, টাইম 9টা থেকে 1:10, 3:45 থেকে 7:15, দুটো সময়কে ব্যবহার করছেন কালকের দিনে আপনি যখন ধনুর মানুষ। ধনুরাশি হলে কালকের দিনে 1 ব্যবহার করবেন, জগন্নাথদেবকে স্মরণ করবেন। হেলথ ইমপ্রুভ করছে, পরিবারের হেলথ ইমপ্রুভ করছে, কাজ অ্যাভারেজ চলছে, বাধা নেই, মোটামুটি হচ্ছে, একটা ফ্লো মেনটেন হচ্ছে এবং অফিসে সবাইকার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক চলছে। তো এক্সট্রা হেডেক, বেশি স্ট্রেস নেবেন না, সুস্থ স্থিরতা এটা জরুরি এবং এটাকে কিন্তু মেনটেন করাটা জরুরি আপনি যখন ধনুরাশির মানুষ।
কিন্তু ধনুর প্লাস পয়েন্ট এই জায়গায়, আপনি যেখানে কথা বলতে পারবেন এবং লোককে গ্রিপ করতে পারবেন, এইখানে হবে আপনার সাকসেস। দেখুন, লোকের সাকসেস কিন্তু কালকে আমার পকেটে ঢুকতে পারে। যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝে গেছেন এটা ঘটনা সব ক্ষেত্রেই। যিনি যেটা ডিজার্ভ মানে চান, যদি ব্রেন ওয়ার্ক করা যায় মানুষ পেতে পারে, কারোর ক্ষতি না করে অবশ্যই, কিন্তু পেতে পারে। তো এই ব্যাপারটা কালকের দিনে বেটার। তো ধনুরাশি সুযোগ সন্ধানী হন, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান, আপনি বেটার রেজাল্ট পাবেন। ইভেন বিজনেস চলছে না বড় চলবে, এটা ব্যাপার। কালকের দিনে কোয়ালিটি হবে, ভালো কাস্টমার হবে, ভালো প্রফিট আসতে পারে। তো হতাশা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এই ওয়ার্ডগুলোকে কালকে লাইফ থেকে তাড়ান, আমার মনে হয় বেটার রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য জীবনে অশান্তি চলছে কালকের দিনে, এবং কিছুদিন ধরে কিছু ধনুরাশির মানুষজন জানাচ্ছেন যে তাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অসুবিধা হচ্ছে। তো একটু অশান্তি এবং পরিবারের মধ্যে একটা অশান্তি বা গোলযোগের পরিস্থিতি। প্রেম বন্ধুত্ব ভালো, কাজে লাগবে। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে কালকে খুব বেশি চাপ, প্রবলেম, অসুবিধার জায়গা নেই। তো ধনুরাশি পজিটিভ দিন। ধনু মূলা, ভালো খারাপ বেছে এগোবেন এবং ভালোগুলোর সাথে থাকবেন, খারাপগুলোকে অ্যাভয়েড করবেন। পূর্ব ছাড়া তাড়াহুড়ো আমার কিছু নেই, এটা মনে রাখবেন। উত্তরা ছাড়া দেখনদারিতে যাবেন না। মকর রাশি হলুদ, মকর রাশি 5, কালকে জগন্নাথ দেবকে আমরা ডাকছি 9:35 থেকে 1:45, 4:10 থেকে 6:30, দুটো সময়। ভীষণ চাপের একটা দিন হতে চলেছে মকরের জাতক বা জাতিকাদের। বাধা নয়, চাপ, প্রেশারটা প্রচুর। এবং ঘটনা কি বলুন তো, মানে সেই প্রচুর এফর্ট দিতে হয়, দিয়ে অল্প কিছু পাওয়া যায়, এই যে ব্যাপারটা, এটা কিন্তু বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে। যেমন ধরুন লোহা, এইটুকু লোহা হয়তো দেখা যাচ্ছে 1 কেজি ওজন, আবার 1 কেজি তুলো তার ওজন দেখা যাচ্ছে একটা বড় ঘরের সমান। তো ওই তুলোটা হতে পারেন কালকে, মানে প্রচুর অনেকটা। তো চাপ প্রচুর, দায়িত্ব বুঝে শুনে নেবেন। এবং অফিস স্পেশালি কাজের চাপ, দায়িত্ব, লোকের বোঝা, লোকের সমস্যা, লোকের ঝামেলা আপনার ঘাড়ে চাপবে। আপনি সেগুলো সলভ করতে করতে নিজের ভালো, নিজের খারাপ, নিজের খাওয়া ভুলে যেতে পারেন। হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে কালকের দিনে। আপনি যখন মকরের মানুষ, দৈব সাথ দেবে, আমি দৈব নিয়ে প্রবলেম নেই। চাপ তো আলাদা জিনিস, কাজের চাপটা রয়েছে। ইভেন বিজনেস মোটামুটি চলছে, তবে একটা ব্যাপার খেয়াল রাখুন, লেবার সমস্যা আসতে পারে, হিট সেলিং প্রোডাক্ট শর্টেজ হতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। যেখানে আপনার সাথে আপনার কাস্টমারদের বন্ডিংটা নষ্ট হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন কালকের দিনে। আপনি যখন মকরের মানুষ, দাম্পত্যে স্থিরতা, প্রেম কিন্তু ভোগাবে, প্রেম ভোগাবে কালকের দিনে। আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ, এবং পারিবারিক ক্ষেত্রেও দায়িত্ব নিয়ে আটকে যেতে পারেন, চাপটা বেড়ে যেতে পারে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে লোকজন রিকোয়েস্ট মোডে রয়েছে, তারা তাদের কাজটা গুছোতে চায়। তারা অত ভাববে না যে ভাই এই লোকটা ভালো আছে না, এই লোকটা কাজের মতো জায়গায় আছে, এটা ভাববে না। এই ব্যাপারটা কালকের দিনে বুঝতে হবে আপনি যখন মকরের মানুষ। মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্র, সহজলভ্য কিছু হচ্ছে না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। ধনিষ্ঠা নক্ষত্র মানে বাটারিং করবে, মিষ্টি কথায় কাজ করবে। ধনুকে বলছিলাম না, এটা একটু খেয়াল রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকে আপনি কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কুম্ভ রাশি একদম স্টেবল দিন। কুম্ভ রাশি হলুদ লাল দুটোই চলতে পারে। জগন্নাথ দেবকে আমরা ডাকছি, হনুমানজিকে ডাকছি, 3 ব্যবহার করছি। টাইমটা বুঝতে হবে বন্ধুরা, কালকের দিনে 9:11 থেকে 1টা, 3:45 থেকে প্রায় 7টা, দুটো সময়। কথা বলা একটু বুঝে। হেলথগুলো পরিবারের খুব একটা ভালো নয়। ইনভেস্টমেন্ট ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। টার্গেট সেট করব, কাজ করব, রেজাল্ট পেয়ে যাব। ছকতে হবে এবং টাইম ভাগ করতে হবে, স্প্লিট করতে জানতে হবে যে এইটা এই সময়, এটা এই সময়, এটা এইভাবে, একে দরকার, এর জন্য এটাকে দরকার। ছোকে হিসাবি মানুষ হলে কালকে বেটার। তো অনেক ক্ষেত্রে দেখা যায় না, আমরা গল্প করছি কারোর সাথে, আমি ভাবছি যে তার সাথে গল্প করতে করতে 2 ঘন্টা কেটে গেছে। এটা হিসাবি মানুষটা করবে না, কিন্তু 5 মিনিট গল্প করে বলবে যে আচ্ছা ঠিক আছে আজকে উঠি একটু কাজ আছে। তো এই হিসাবি হন, টার্গেট সেট করুন, একজনকে গুরুত্ব দেবেন না, আপনি বেটার রেজাল্ট পাবেন। ছোকে কাজ করুন,
প্ল্যানটা সেট করুন কিভাবে কিভাবে চলতে চায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, দৈব সাপোর্ট করছে, কাজে করবে। বিজনেস মোটামুটি চলছে, কিন্তু পুষিয়ে দেবে, অসুবিধা নেই যে পুষিয়ে যাবে বা ঠিক আছে ভাই ভালো হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। তো ডুয়েল থট, নেগেটিভ থট তাড়ান এবং যেখানে যতটুকু সেটুকু মেনটেন করুন। ফ্রি সার্ভিস না দিন, কালকে বেটার রেজাল্ট হবে। ফ্রি সার্ভিস হলে আবার ফ্রি হবে না, এই ব্যাপারটা দেখতে হবে। দাম্পত্য ভালো হচ্ছে, বাবা মার সাপোর্ট রয়েছে, জ্ঞাতি শত্রুতা থাকবে, ভাই বোনদের সঙ্গে প্রবলেম চলছে, একটু চলছে, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ভালো, সন্তান কিছু ক্ষেত্রে একটু ভোগাবে, একটু বেগ দিতে পারে, প্রেম কিন্তু ভালো চলবে কালকের দিনে। তো একটা স্টেবল দিন। আপনি হাউসওয়াইফ হলেও ছকুন কীভাবে চলবেন, বেটার হবে, বেটার রেজাল্ট পাবেন। তো সব মিলিয়ে ক্যালকুলেট করে, যারা স্টুডেন্ট ধরুন, আমাকে ভাবতে হবে না আমি ধরুন সন্ধ্যে 6টা থেকে রাত 12টা পড়তে বসেছি, আমি কি সন্ধ্যে 6টা থেকে রাত 12টা পর্যন্ত অঙ্ক করব না তো? একটু ইতিহাস পড়বো, একটু ভূগোল পড়বো, একটু বাংলা পড়বো, একটু লাইফ সায়েন্স পড়বো, এইভাবে তো এইটা ভাবতে হবে। ধনিষ্ঠা নক্ষত্র, মনোসংযোগ বিঘ্ন ঘটা, শতবিশা নক্ষত্র, কথা কেঁচিয়ে যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি বন্ধুত্ব এড়িয়ে চলুন, বেটার ফল পাবেন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি, অর্থাৎ আমি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা 6 ব্যবহার করব কালকের দিনে, হলুদ ব্যবহার করব কালকের দিনে। দেখুন, চাপ নিন, নতুন দায়িত্ব নিন, নতুন পরিচিতি তৈরি করুন, নতুন উদ্যমে লাগুন, পজিটিভ কন্ট্যাক্টসগুলোকে বিল্ড করার দরকার আছে। 9টা 15 থেকে প্রায় 1টা বাজতে 5 এবং 4টে 10 থেকে প্রায় 7টা, দুটো সময় চলতে পারে, মাঝের ওই টাইমটা দেখে ব্যবহার করবেন। 1:24 থেকে ওই যে সময়টা বলছিলাম 2:45 আশপাশ পর্যন্ত দেখে ব্যবহার করবেন। বাবার হেলথ, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেল বেগ দেবে। আপনার হেলথ মোটামুটি ঠিকই রয়েছে। কালকের দিনে নতুন ব্যাপার স্যাপারগুলো, নতুন কাজ, কিছু জানা, কিছু শেখা, প্রবলেমস, চলতে থাকা ঝামেলাগুলোকে অ্যাভয়েড করবেন, সেটা যে কোনো ঝামেলা, এবং চেষ্টা করবেন ওই ব্যাপারে কথা না বলার, আপনি বেটার রেজাল্ট পাবেন। পুরনো শত্রুতা, গুপ্ত শত্রুতা, এগুলোকে অ্যাভয়েড করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। ব্যবসা অনেকের থেকে ভালো চলবে, আমি বলবো না খুব ভালো, কিন্তু ট্যালি করুন 5 জন আশেপাশের লোকজন, তার থেকে আপনার ব্যবসা ভালো চলছে। এক একটা জোনে তো এক এক রকম ব্যবসা চলে। ধরুন যে লোকটা ফুলের ব্যবসা করে, হ্যাঁ ফুলের ব্যবসা করে, ধরুন কলকাতায় পার্ক স্ট্রিটে সে ফুল বেচছে, তার যে ফুল বিজনেস চলবে। আবার যে লোকটা একটা গ্রামে সেই ফুলের বিজনেস চলবে, জায়গা অনুযায়ী ভ্যারি করে, তো ওই জায়গায় ট্যালি করুন, বেটার ফল পাবেন। অনেকে ভাবেন কি পার্ক স্ট্রিটে চলছে, আমার কাছে কেন চলছে না? দাম্পত্য জীবন মোটামুটি, ডিস্টেন্স থাকছে, প্রেম ভালো, পরিবারের জন্য কর্তব্য করতে গিয়ে অনেক বেশি চাপ হতে পারে, খুব বেশি যে সাপোর্ট পাবেন এটা বলা যাচ্ছে না। সন্তান ঠিক আছে, বিদ্যা ভালো নয়, আইনি জটিলতা ঠিক আছে, ভাই বোন যে যারটা বুঝে নিতে পারে, এটাই ঘটনা। তো এটা একটু লক্ষ্য রাখুন, আপনি যখন মিনের মানুষ, কিছু ক্ষেত্রে হার্ট করবে এটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি হলে আগামীকালকের দিনে আমি বলবো যে সবচেয়ে বড় ব্যাপার হবে সিনিয়র লেভেল বা তাদের সাথে যে কোনো বিষয় নিয়ে ডিসকাশন, যে কোনো ক্ষেত্রে। সিনিয়র মানে শুধু অফিসে বস নয়, আপনি ব্যবসা করছেন মহাজন, বাড়িতে বাবা মা, আপনি হাউসওয়াইফ, শ্বশুর শাশুড়ি বা আপনার বাবা মা, এই ব্যাপারগুলো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে অধিক চাপ কোনো কিছুতে নেবেন না। আর রেবতী যখন আপনার নক্ষত্র, টাকা রিলেটেড সিদ্ধান্ত কালকে নেবেন না, এটা কিন্তু ভোগাবে বা ভোগাতে পারে। তা বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে কন্ট্যাক্ট করবেন। কথা বলছি, অসুবিধা নেই, ক্ষমা করে দিন বিগত 4-5 দিনের জন্য, তো চাপ ছিল। আর কমেন্টটা করবেন, জানাবেন কিন্তু সাউন্ডটা কেমন হচ্ছে। আপনাদের রেসপন্সটা তো সবসময় গুরুত্ব দিয়ে চেষ্টা করি, আপনারা দেখেওছেন। আমি অনেক কিছু আপনারা আমাকে পার্সোনালিও জানান, আমি যেগুলো তুলে ধরি, আমি নাম ফাম বলছি না, তুলে ধরি, তো জানাবেন, কারণ তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আপনারা কতটা কি পাচ্ছেন না পাচ্ছেন জানা তো দরকার। তো এটুকুই থাক, আবার কালকে হাজির হচ্ছে। আপনারা ভালো থাকুন, রথযাত্রা খুব ভালো করে কাটান, আপনাদের প্রত্যেকের জগন্নাথ দেবের কৃপায় মঙ্গল হোক, সুস্থ থাকুন। নমস্কার।